সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম খুঁজতেছে, বহুত ধর্মের লোকের সাথে মিশছে, কোনটাই ভাল লাগে না, সত্য ধর্ম খুঁজতেছে। শেষ পর্যন্ত আমার নূরের নবীর সংবাদ পাইছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সালমান ফারসি সবচেয়ে বড়, বেশি হায়াত পাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রায় 350 বছর। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, সালমান ফারসি আসছে, আয়েশা নবীরে খেয়াল করে, আয়েশা নবীরে একটা জিনিস দিছে। আমার হুজুর যেটা করে গায়েবের খবর দেনওয়ালা, বাস্তব নূরের নবী নিচে নিয়ে কয়, এইটা তো আমি খাই না। সুবহানাল্লাহ। সালমান ফারসি কয়, কেন? নবী রাসূলেরা সদকা খায় না, তুমি তোমার সদকা দিছো। অথচ সালমান ফারসি কিন্তু বলে না যে আমি কি দিছি। নূরের নবী কয়টা সদকা দিছো, নবী রাসূলেরা সদকা খায় না। সুবহানাল্লাহ। সালমান ফারসি কয়, প্রথম পরীক্ষায় আমি পাস, কারণ হ্যাঁ কিতাবাদি কইরা জানছে যারা নবী হবে তারা সদকা খাইতে পারে না। একটু পরে আবার বুঝাইছে, এখন আবার আর একটা জিনিস দিছে, নবী খাওয়া শুরু করছে। সালমান ফারসি কয়, নবী গো, নবী গো, নবী গো, আগে দিলাম খাইলেন না, এখন কেন খান? কয় হাদিয়া খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। আগে দিছিলা সদকা, এখন দিছো তুমি হাদিয়া। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। সুবহানাল্লাহ। সালমান ফারসি কয়, বুঝিয়া লাইছি, একগাই হেগা মারহাবা কর। আমি বুঝিয়া লাইছি যেহেতু সদকা খাই নাই, হাদিয়া খাইছে, কিতাবে তো আমি এইটাই পড়ছি। পাগল আর দেরি নাই, কয় আমারে ইমানদার বানান। সুবহানাল্লাহ। ইমানদার বানাইছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমানদার বানানোর পরে এখন মক্কার এক মালিকের কাছে সে বিক্রিত হয়েছিল। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, নবীর কাছে ইমানদার হইলাম, নবীরে না দেখলে তো ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। মালিকরে যে কইল, মালিক, ওরে মালিক, আমি তো নবীর সাথে প্রেম কইরা পালাইছি, আমারে যদি বিদায় দিতেন, নূরের নবীর খেদমত কইরা কইরা জীবনটারে কাটাইয়া দিতাম। মালিক কয়, তোমারে কিনছি কি আমি 2 পয়সা দিয়া কিনছি, হাজার হাজার টাকা দিয়া তোমারে কিনছি বিদায় করার জন্য নি। তবে যাও একটা কথা কইয়া দেই। কয়, কি কথা? কয়, তুমি আজকে একটা খেজুরের চারা লাগাইবা বা খেজুরের দানা লাগাইবা, ওই খেজুর গাছটা বড় হবে, খেজুর গাছ বড় হইলে খেজুর গাছে কাঁচা খেজুর ধরবে, ওই কাঁচা খেজুরটা যেদিন পেকে যাবে ওই দিন তোমার বিদায় হবে। সালমান ফারসি কয়, হায় হায়, একটা বেদবি কথা কইলো। একটা খেজুরের চারা লাগাইলে বড় হইতে 27 বছর লাগবে, 27 বছর পরে কাঁচা খেজুর ধরতে পারে, নাও ধরতে পারে, এইটা তো বিদায় না করার একটা কথা। তারপরেও মনের মধ্যে একটা প্রশান্তি আছে মনে মনে, আমি পারি আর না পারি, নূরের নবীর দরবারে গেলে ফয়সালা হতেই পারে। আমার নূরের নবীর কদম মুবারকে যায় সালমান ফারসি কান্দে। আমার নূরের নবী কয়, সালমান কান্দো কেন? কই, নবী গো, মালিকের কাছে আগে তো মানুষ কিনা বেচা হইতো, এটা জানেন তো মনে হয়। সালমানও বিক্রি হয়ে গেছে এক মালিকের কাছে, সারা জীবনের জন্য কাম করবার খাইবো। সালমান ফারসি কয়, নবী গো, আপনার কদম মুবারকে জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলাম, মালিকের কাছে বললাম, মালিক, ওরে মালিক, আমি নূরের নবীর প্রেমে পাগল হইয়া ঘুরি। পাগল দেওয়ানা হয়ে আমি নবীর প্রেমে পাগল হয়েছি। বলো না, পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়ে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি। পাগল দেওয়ানা হয়েছে আমি নবীর প্রেমে পাগল হয়ে। সালমান ফারসি কান্দে। নবী কয়, কান্দো না, কি হইছে? মালিক বিদায় না করার একটা কথা কইছে। কি কইছে? বিদায় তোমারে দিব ওই দিন। কোন দিন? খেজুরের চারা লাগাইবা, ওই চারা বড় হবে, ওই চারায় খেজুর ধরবে, ওই খেজুর যেদিন পাকবে ওই দিন তোমার বিদায় হবে।
নূরের নবী কয় সাহাবীরা আমার পাগলায় সালমান ফার্সি কান্দে, আমি নূরের নবীর তো ভালো লাগে না। উম্মতের কান্না আমার ভালো লাগে না। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছে, রাব্বি হাবলি উম্মতি যে বলেছে, এ চোখের পানিতে বুকু যার ভেসেছে। পাক নবীজির শুরু দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তার চিনি না, আমরা মানুষ হইয়া তার চিনি। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কালা গায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আপনি বন্ধুরে। সবাই পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূল। সবাই পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল আমাদের। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, সালমান ফার্সি কান্নে নবী গো, আমি কি আপনার কদম মোবারকে আসতে পারবো না? আমার নবী কি কইছে মালিক? মালিক বলছে আজকে খেজুরের চারা লাগাইবার, এইটা বড় হবে, বড় হওয়ার পরে কাঁচা খেজুর ধরবে, ওই খেজুর যেদিন পাকবে ওই দিন তোমার বিদায় হবে। নবী গো, এই খেজুর বড় বানাইতে, খেজুরের গাছ বড় বানাইতে 8-10 বছর তো সময় লাগবে, এতদিন আমি আপনারে না দেখা কেমনে থাকবো? আমার নূরের নবীকে সাহাবীরা খেজুরের চারা লও, সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে কোন খেজুরের চারা নাও, খেজুরের দানা লও, খেজুরের দানা নিছে। সালমান ফার্সির মালিকের বাড়ি নূরের নবী আর সাহাবীরা রওনা করছে। সুবহানাল্লাহ। রওনা কইরা নূরের নবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের বাড়ি যায়, ক্ষেতের মধ্যে যায় সাহাবীরা খেজুরের দানা লাগাও, কারণ মালিক বলছে খেজুরের চারা বড় হইব, খেজুর ধরব, খেজুর যেদিন পাকবো ওই দিন সালমান ফার্সি নূরের নবীর কদম মোবারকে আসতে পারবো। তোমাদেরকে আমি নির্দেশ করলাম তোমরা খেজুরের দানা লাগাও, খবরদার আমার নির্দেশ না হওয়া পর্যন্ত পিছনে তাকাইবা না। সাহাবীরা খেজুরের দানা লাগানো শুরু করলো, লাগাইতে লাগাইতে শেষ হয়ে গেছে। নূরের নবীরে কয় নবী গো, নবী গো, নবী গো, সারা তো লাগানো শেষ হয়ে গেছে। আমার নূরের নবী কয় এখন তাইলে পিছনের দিকে তাকাও। সাহাবীরা
পিছনের দিকে তাকায়া দেখে আমার নবী কেমন নবী, মাত্র খেজুরের দানা লাগাইছে, খেজুরের চারা বড় হইছে, ওই খেজুরের চারায় কাঁচা খেজুর ধরছে, চাইতে চাইতে দেখতেছে খেজুর গুলি পাইকা গেছে। আরো জোরে কই পাইব সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা নবীর কেমনে চিনবেন, নবীর কেমনে চিনবেন, রসুলের আমার ভাইরা, আমার বাবারা, আমার নূরের নবী মাত্র খেজুরের দানা লাগাইছে, ওই নবীর সাথে তুমি কেমনে তুলনা করো? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ছোঁয়া, শুধু ছোঁয়া লাগিয়ে দিয়েছে, খেজুরের চারা মুহূর্তে বড় হয়ে গেছে, গাছ হয়েছে, খেজুর ধরছে। সাহাবীরা কয় মারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ওরা কান্দে। আমার ভাইরা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরের সিলকা, এখন খেজুরটা কোন খেজুর? যারা হজে যাবেন এই খেজুরের নাম হইল আজওয়া খেজুর। মারহাবা। এই খেজুরের নামই হইল আজওয়া খেজুর। যারা হজে যাবেন অন্য কোন খেজুর যদি নাও কিনতে পারেন বাবা, এই আজওয়া খেজুরটা 250 গ্রাম হইল নিয়ে আসবেন, কারণ এই খেজুরের চারা আমার নূরের নবীর হাত মুবারকের ছোঁয়া লেগেছিল। অন্তত 250 গ্রাম হইল এই খেজুর নিয়ে আসবেন। আমার আরো বলে যাই, যাদের হার্টের রোগ আছে একটা ঔষধ নিয়ে যাই রে বাবা, যারা হজে যাবে টাকা দিয়ে দিবেন, হার্টের একটা ঔষধ এখানে আছে রে বাবা। এই আজওয়া খেজুর আনাইবেন, আজওয়া খেজুর আইনা প্রতিদিন ফজরের নামাজের পরে দুরূদ আর 11 বার দুরূদ শরীফ পড়ে, 11 বার নূরের নবীরে সালাম দিয়ে 41 দিন দাঁড়ায়া দাঁড়ায়া পশ্চিম দিকে ফিরে ফিরে 41 দিন দাঁড়ায়া দাঁড়ায়া আজওয়া খেজুরটা একটা একটা করে খাবেন। আমার আল্লাহ হার্টের রোগ ভালো করে দিতে পারে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যেই পুরুষ মহিলাদের বাচ্চা কাচ্চা আল্লাহ দেয় না, এরা এই আজওয়া খেজুরটা মক্কা মদিনা থেকে আনাবেন। মক্কা মদিনা থেকে আনায়া স্বামী এবং স্ত্রী কমপক্ষে 7 দিন স্বামীও খাবেন স্ত্রীও খাবেন, কিন্তু 11 বার দুরূদ শরীফ নামাজ 2 রাকাত পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার নবীরে সালাম নেবেন। এরপরে স্বামী একটা খেজুর খাবেন, স্ত্রী একটা খেজুর খাবেন, এইভাবে 7 দিন মিলামিশা করবেন। আল্লাহর মেহেরবানি, নূরের নবীর ছোঁয়া মোবারকের গাছের খেজুর, এই খেজুর আল্লাহ দিলে একটা নেক সন্তান আল্লাহ দিয়া দিতে পারে ইনশাআল্লাহ। ও আলী খেজুরের কথা মনে হয় এখানে গেলাম। আজওয়া খেজুর পাওয়া যায়, এমনি খেজুর যদি হয় 15 রিয়াল, এই খেজুরটা একবার 1 নম্বর যেটা 500 রিয়াল পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছে খেজুর খেজে খেজুরের সিলকা লাগিয়ে রয়েছে, নবী যা আসছিল সেটা বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। সময় বন্ধুরে, এখন ফজরের আজান দিচ্ছে, স্বপ্ন তো ভাঙছে, ভাঙ্গার পরে আলী কাঁদতেছে, গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না, বলো না ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা। মাশাআল্লাহ, পাগল আছে তো দেখা যায় কিছু। ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা, হায় হায় ফাতেমার স্বামী হাসানের বাবা আমি, ফাতেমার স্বামী হাসানের
বাবা আমি বিরহ সইতে পারি না, কেন রইলা না বলো না গো নূরের নবী ও তুমি দেখা দেয়া বলো গো মায়ার নবী গো তুমি দেখা দেয়া আমরা কবে যাব মদিনাতে নবী কবে এই নবী স্বপ্নে এসে বলো না কেন রইলা মায়ার নবী গো তুমি দেখা নিয়া কেন রইলা বীর ও বিদুলা গো নবীজি বীর বিদু নবীজি শহীদে আর পারে না কেন রইলা বীর বিদুলা গো নবীজি বীর নবীজি শহীদে আর পারি না কেন রইলা মায়ার গো তুমি দেখা দিয়া কেন মা তুমি দেখা দিয়ে আমরা কবে যাব মদিনাতে বলো বাবা কবে যাব আরে স্বপ্নে এসে বলো না কেন রইলা না বলো না ও মায়ার নবী গো তুমি দেখা দেয়া কেন রইলা ফাতেমার স্বামী হাসানের বাবা আমি ফাতেমার বাবা আমি জালা শুইতে পারি না কেন রইলা বলবায় মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা মায়ার নবী গো তুমি দেখা দিয়া হরে 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 বাবা আমার নবী প্রেম যে কত মজা রে হরে আমার সুজাপুরের বাইরা আমার বান্ধুরার বাইরা রে কেমনে বুঝাইতাম রে বাবু আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে যে দেখা দিয়া কেন রইলেন না গো নবী আমি আলী তো আর সহ্য করতে পারি না আমি আলীর তো আর সহ্য হয় না গো নবী দেখতে দেখতে কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান হওয়ার পরে মসজিদে নামাজ পড়তে গেছে চক্ষু মোবারকের পানি থামে না আলী রাদিয়াল্লাহু তাআলা যায় দেখতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবী যেইভাবে ইমামতি করছে নবী যেই সূরা তেলাওয়াত করছে ওই সূরাই পড়তেছে ওমর ফারুক নামাজ শেষ হইছে সালাম ফিরাইছে সালাম ফিরানোর পরে নবী যেইভাবে দোয়া করছে নামাজের পরে ওমর ফারুক ওইভাবে দোয়া করতেছে ঠিক
এক সাহাবী ওই যে স্বপ্নে দেখছিল খেজুর নিয়ে আসছে এক পেয়ালা, ঠিক ওমর ফারুকের দরবারে এক সাহাবী এক পেয়ালা খেজুর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত একটা একটা কইরা খেজুর বন্টন করতেছে। আলীর কাছে আসার পরে আলী কয়, ওমরে সবাইরে একটা একটা দিলা, আমারে আরেকটা বেশি দিলে কি কোনো অসুবিধা হবে নি? ওমর ফারুক কয়, আলী রে, সুবহানাল্লাহ, একটু জোরে কর, ওরে আলী, আলী রে, রাত্রে যদি নবী তোমারে দুইটা দিত তাইলে আমিও দুইটা দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। হায় 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 হায়, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। আলী এখন ওমরের দিকে তাকায়া কান্দে। ওমর রে, নবী কয়টা দিছে না দিছে জানি আমি, আর জানে আমার নবী, জানে আল্লাহ। তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ। ওমর কয়, আলী রে, স্বপ্নে দেখছো তুমি, খবর কই আমি? এমনি কি নবীর প্রেম হাসিল হয়? এই জন্য আমি অনেক জায়গায় বলি, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের। কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের। মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। এলিমের অহংকার মানুষের, পীর মুর্শিদ ছিলেন না। হ্যাঁ, এখন কিছু ভণ্ড বাইরে সেটাও স্বীকার করতে হবে, এটাও অস্বীকার করা যাবে না। ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে। হক্কানি পীর মাশায়েখ যারা ইবাদতি আমলি, তাদের কাছে যাইতে হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, ওমর ফারুক কয়, নবী যদি রাত্রে দুইটা দিত তাইলে আমিও দুইটাই দিতাম। আরে এই দুইটার কথা মনে হয়, আর এক কথা তো মনে হয়েছে কইতাম নি, আসলে কইতাম নি। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কিন্তু রয়ে গেছে, মনে আছে? আলী রাদিয়াল্লাহু, কি জানো কি জানো কইছে? আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, মানুষ ওয়াজ শোনে না। মানুষ কি করে? আব্দুল কাদের জিলানী মন্ত্র মোবারকে বড় কষ্ট পাইল। কিরে, আমি কোরআন হাদিসের কথা কই, মানুষ আমার কথা শোনে না, যা আর জীবনে কোরআন হাদিস কইতাম না। ঘরের মধ্যে বইয়া বইয়া কান্দে, আমার নবীর নূরের নবী রওজা মোবারক থেকে দেখতেছে। বলবেন হুজুর, নবী দেখে, এইটা কেমনে কইলেন? মদিনা কোন জায়গায়, বাংলাদেশ কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? এটা দেখতে পারেনি, বিশ্বাস আসেনি। বিশ্বাস থাক, আমি কই দলিল না থাকলে মানতাম না, এটা আমি আমার কথা। কি করেন হুজুর, কি করেন? ও বাংলাদেশের বান্দুরার বাইরা, এই মোবাইলের মধ্যে এখন ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কথা কয় না, অডিও কল আছে, ভিডিও। পোলায় থাকে লন্ডনে, মায় থাকে বান্দুরায়। এ বেদা বেদিরা রে, আমার ভাই বাবারা, মায়েরা রে, পোলায় থাকে বাহারায়, মায় থাকে বান্দুরায়, স্বামী থাকে দুবাই, বউ থাকে সুজাপুরে। এখন ভিডিও
মোবাইল স্বামীর কাছেও আছে, বউয়ের কাছেও আছে। যখনই মনে হয় তখনই ভিডিও কলে কল মারে। আগের দিনে তো ছিল অডিও কল, ভিডিও টিডিও ছিল না। কই তো কেমন আছে, সত্যি কইরা কও আসলে তুমি কেমন আছো, কণ্ঠটা জানি কেমন কেমন লাগে। এখন আর বলা লাগে না, দেখেই কইতে পারে আসলে মাই কেমন আছে, ঠিক কিনা রে বাবা। মোবাইল আমেরিকা 20,000 মাইল দূরে, মনে করেন 20,000 মাইল দূরের থেকে পোলায় ভিডিও কল দিছে। মায় পোলারে দেখে, পোলায় মায়েরে দেখে। মোবাইল বানাইছে কারা? বিজ্ঞানীরা। কারা কারা? মোবাইল বানাইছে বিজ্ঞানীরা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 15 পারায় আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষদেরকে সামান্য জ্ঞান আমি আল্লাহ দিছি, অল্প একটু জ্ঞান আমি আল্লাহ দিছি। এই অল্প একটু জ্ঞান দিছে আল্লাহ কইল। আর নূরের নবীর জ্ঞানের ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন, সৌদি আরব থেকে বাদশা পাহাড় হারামাইন শারাফাইন মানে মক্কা মদিনার টাকা দিয়া যেই কিতাব অনুবাদ করেছে, ওই কিতাবের মধ্যে লেখা, ওই তাফসিরের মধ্যে লেখা, ফেরেশতা থেকে শুরু করে আল্লাহর পরে ফেরেশতা থেকে শুরু করে জিন ইনসান পশু পাখি মানব দানব যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের একসাথে যত জ্ঞান আমার নূরের নবীর একা জ্ঞান তার চেয়েও বেশি। আর জোরে কোন ইয়া সুবহানাল্লাহ। তাই আল্লাহ কয় মানুষের সবাই রে অল্প একটু জ্ঞান দিছি। ওই অল্প একটু জ্ঞান দিয়া যদি 20,000 মাইল দূরের থেকে মায় পুতেরে দেখতে পারে, পুতে মায়েরে দেখতে পারে, তাই বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূরে আমার নূরের নবীর রওজা মোবারক, ওই নূরের নবীর ক্ষমতা কি মোবাইলের চেয়ে কম না বেশি? খোদার কসম দিয়া জিগাই, নবীর ক্ষমতার সাথে কি মোবাইলের ক্ষমতার তুলনা হবে? মোবাইলে যদি হুজুররা, আজকে আলেম সমাজ কত নিচে নেমে আসছে। আজকে আলেমরা মোবাইলের ক্ষমতা মানে, নবীর ক্ষমতা কত বড় গোস্তাদ হয়ে গেছে মুসলমান।